কয়লা পাচার মামলায় আসানসোল আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআই। কতদিনে তদন্ত শেষ করবেন? আর কোনো চার্জশিট কি জমা দিচ্ছেন? প্রশ্ন আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর। সবাইকে আদালতে হাজির করুন, শারীরিক কারণে আদালতে হাজির হতে না পারলে অ্যাম্বুলেন্সে করেও আনতে হবে, অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বললেন বিচারক রাজেশ চক্রবর্তী। এরপর সিবিআই এর তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করার জন্য সময় চান। তখন কয়লা পাচার মামলায় সিবিআইকে চূড়ান্ত চার্জশিট পেশের জন্য 1 মাস সময় দিয়েছেন বিচারক। 3রা জুলাই পরবর্তী শুনানি, ওই দিনই চার্জ গঠনের সম্ভাবনা। শোকজের পর এবার সেন্সর কমিশনের কোপে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার সেন্সর করলো জাতীয় নির্বাচন কমিশন। তমলুকের বিজেপি প্রার্থীকে 24 ঘন্টার জন্য সেন্সর করলো কমিশন। আজ বিকেল 5টা থেকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত প্রচার করতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কড়া ভাষায় সতর্ক করল নির্বাচন কমিশন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনী আচরণবিধি মেনে চলা নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। একেবারে এই যে চিঠি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টায় আজ বিকেল 5টা থেকে কাল বিকেল 5টা পর্যন্ত প্রচার করতে পারবেন না। সেন্সর করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। রুমা, এইটা আমাদের জানাও যে প্রথমে শোকজ করা হয়েছিল এবং তারপর সেন্সর করা হলো, এই কড়া পদক্ষেপের দিকে জাতীয় নির্বাচন কমিশন হাঁটলো কি কারণে? দেখো, প্রথমে বলে রাখি, নির্বাচন কমিশন কিন্তু এবার কিন্তু কড়াভাবেই বলেছিল, কড়া ভাষায় কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছিল যে কোনোভাবে কেউ পার্সোনাল অ্যাটাক করবে না। কিন্তু অন্যদিকে আরো একটি নির্দেশিকা জারি করা হয়, যেখানে কিন্তু মহিলাদের ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছিল। মহিলাদের ক্ষেত্রে যদি কোনো কুরুচিকর মন্তব্য করা হয়, তাদেরকে যদি কোনো এমন বেলাগাম কোনো মন্তব্য করা হয়, সেক্ষেত্রে থেকেও কিন্তু বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কুরুচিকর বক্তব্য রেখেছেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে শোকজ করা হয়। শোকজে তিনি উত্তর দিয়েছেন। উত্তর দেওয়ার পর নির্বাচন কমিশনের বক্তব্য যে সমস্ত খতিয়ে দেখা হয়েছে, তার যে বাংলায় তিনি বলেছিলেন সেটা কিন্তু একদম ট্রান্সলেট করে ইংলিশে পাঠানো হয়েছে, সেটা তারা দেখেছেন। তারা পুরো মানেটা বোঝার পর কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এবং তার এটাও বলা হয়েছে যে তার মতো যে তার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার মতো ব্যক্তিত্ব কি করে এই ধরনের মন্তব্য করেছেন। কারণ এই ধরনের কথা কিন্তু নির্বাচন কমিশন অন্য ক্ষেত্রে কোনোদিনই বলেছে বলে এখনো কেউ নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত কেউ মনে করতে পারছেন না। কেন অন্যদিকে বলা হচ্ছে যে তিনি যে এডুকেশনাল এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ক্ষেত্রে কিভাবে তিনি এই মন্তব্য করলেন এবং এই ধরনের প্রশ্ন করেছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন সমস্ত খতিয়ে দেখেই এরপর স্থির করেছে, সিদ্ধান্ত নিয়েছে যে তাকে কিন্তু কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একদম 24 ঘন্টার জন্য সেন্সর করা হয়েছে। অর্থাৎ 24 ঘন্টা তিনি প্রচার করতে পারবেন না। যেহেতু 25 তারিখে নির্বাচন রয়েছে তোমার 6ষ্ঠ দফার ভোটের, এবং 23 তারিখে কিন্তু প্রচার প্রক্রিয়া শেষ হচ্ছে, সাইলেন্ট পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। তার একেবারে 21 তারিখ অর্থাৎ আজকের থেকে কালকে বিকেল 5টা পর্যন্ত তিনি কোনোভাবে কোনো প্রচার করতে পারবেন না। তাকে সেন্সর করা হলো, কঠোরভাবে কিন্তু তাকে নিন্দা করা হলো এবং কোনো এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। ধন্যবাদ রুমা তোমাকে।